হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পিউ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ঘুরতে বেরিয়েছিলাম, তারই কিছু ভিডিও বের করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার দিদি কেরম রগর করছে তারই ভিডিও। এটা মন্দিরটার নাম কি? হ্যাঁ, বাদে ক্যামেরা ধরেছে আর করে ক্যামেরাটা ধরেছে। চওড়া হবে ধর। চলো যা যা এসে গেছি। আমার দিদির ব্লগটা করতে তো কি করে এডিট করে আমি দেখবো, দাঁড়াও সময় কত আমি দেখবো। তুই আমাকে পাঠিয়ে দিবি, আমি তো এডিট করে দেবো। সব বড় বড় ব্লগার, বিশাল বড় বড় ব্লগার। এই দেখো আমার দিদি নিচে দিকে দেখো। টাইমিং হয়ে গেছে। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আরতি তুমি এখানে বলবেন না, মন্দিরের উপরে এসে আরতিতে সামিল হবে। ওরকমই ক্যামেরা করছিল। তারপরে মন্দিরের ভেতর ক্যামেরা করা বারণ, কিন্তু তাও লুকিয়ে লুকিয়ে সিঁড়িতে ওঠার সময় লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে নিয়েছে। আমি ভাবলাম ভিডিওটা আমি একটু নিয়েই নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। ভেতরে সাতটার সময় গিয়েছিলাম, গিয়ে দেখে আরতি হচ্ছে। তারপরে আমরা আরতিটা দেখে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে দেখো মন্দির থেকে নেমে আমরা আবার ঢুকবো নিচে, ঠাকুর আছে ওখানে দেখার জন্য, কিন্তু ওখানে ভিডিও করা বারণ। কিন্তু আমার দিদি তো জানো, আমার দিদি কারোর কথা শোনেনি, আমার দিদি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে সব। আমার জামাইবাবু বারণ করছিল, আমি জামাইকে দাদাই বলি, দাদা বারণ করছিল, কিন্তু দাদার কথাও শোনেনি, লুকিয়ে লুকিয়ে দেখো কেমন ভিডিও করেছে। আর আমি ভিডিওর ক্লিপগুলো নিয়ে নিয়েছি যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। মন্দির থেকে বেরিয়ে এসে তারপরে দিদি দাদা মিলিয়ে দাদা ফটো তুলে দিচ্ছিল, দিদি আমার বোনের, তা আমি তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে ওরা ছুটোছুটিও করছিল অনেকক্ষণ, তা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করেছে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানিও প্লিজ। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও। আমি এটা অ্যাড করব, দেখি হয়ে গেছে। চলে যাচ্ছি আমরা, টাটা। আমরা 8টা অবধি ওখানে ছিলাম, তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার আগে ভিডিও করছিলাম অটোরে বসে, তাও একটু ভিডিও করে নিয়েছিলাম। কেমন লাগছে জানিও প্লিজ, আমার চ্যানেলটাকে অনেকটা ভালোবাসা দিও। এই মন্দিরটা তোমাদেরকে দেখালাম, এই মন্দিরটার নাম কি জানিও আমাকে, আমিও জানি, তোমাদের কাছ থেকেও শুনতে চাইছি। আমরা চলে যাচ্ছি বেরিয়ে। অনেকটা ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দিও। আমি কোনোদিন ভাবিনি যে এই মন্দিরটা যেতে পারবো, তাও তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু দিদি দাদা নিয়ে গেছিলো। তোমরা ভাবছো যে কে না যেতে পারবে, কিন্তু আমি ভাবিনি কোনো সময় যেতে পারবো, কিন্তু আমার দিদি দাদার জন্য আমি অনেক জায়গায় ঘুরতে পারছি। থ্যাংক ইউ ওদেরকে। আর আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো দেখো প্লিজ। আর আমি লাস্টে ফটো অ্যাড করে দিয়েছিলাম, সেই ফটোগুলোও আছে, দেখো। থ্যাংক ইউ।